Hello everyone, welcome to the Mystics Vibe and this is the another part of North Bengal. দাওয়াই পানিতে সেকেন্ড দিনের যেই ব্লগটা দেব বলেছিলাম সেটা দিতে একটু দেরি হয়ে গেল, তো চলো দেখে নেওয়া যাক সেদিন এক্স্যাক্টলি কি কি করলাম আমরা। গুড মর্নিং সবাইকে। আজ ডে 2। তো আমরা গতবার যখন এসেছিলাম দাওয়াই পানি, তো ফার্স্ট ডেতেও আমরা বৃষ্টি পেয়েছিলাম। এই বছরও এসে আমরা ফার্স্ট ডেতে বৃষ্টি পেয়েছি, সেকেন্ড ডেতে একদম ঝকঝকে আকাশ ছিল ভোরবেলায় সেম, আর এইবারও তাই হয়েছে। আর এখন একটু আবার মেঘ হয়েছে, মেঘগুলো চলে আসছে একটু হালকা হালকা ঘরে, এরপরে আবার মেঘ ঢোকেও। তো দেখা যাক আজকে কি হয়। আজকে আবার আমাদের বেরোনোর ব্যাপার আছে, আমাদের 9:30 থেকে 10টার মধ্যে গাড়ি চলে আসবে। আমরা একে একে সবাই রেডি হয়ে নিচ্ছি। মোটামুটি পায়েল স্নান হয়ে গেছে, আমি এবার স্নান করব, আর বাকি পিচ্ছি আর দুই হাজবেন্ড আর কি এখনো নিদ্রা দেবীর কোলে রয়েছে। চলো ব্রেকফাস্ট টেবিলে তোমাদের সাথে দিন আবার দেখা হচ্ছে। আমরা সবাই রেডি, এই যে খালি অনিবাদে এখনো স্নান হয়নি, রেডি হয়নি, কিচ্ছু হয়নি। আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। পায়েলকে কিন্তু সুন্দর লাগছে ব্রেকফাস্ট করে। আর পারতে হবে না বাকি দুটো, আর আমার ছেলে তো হিরো হিরো, কিন্তু হিরো এখনো রেডি হয়নি ঠিক করে, চুল টুল উস্কো খুস্কো রয়েছে। এই যে আমাদের হিরো বাবা, এই যে হিরো বাবা এটা। হ্যাঁ, তো যাই হোক এখন ব্রেকফাস্টটা করবো, করেই ঝটপট বেরিয়ে পড়বো। মনে কি আপনাদের ফার্স্ট থেকেই 3-4 দিন আগে ঘুরে গেছে। এটা করতে পারছি না। ওনারা ছিল 10 জন। ব্রেকফাস্ট হ্যাঁ, আর আজ আমাদের এই সুন্দর সফরের সারথি ছিলেন হচ্ছে এই যে শেশাঙ্ক ভাইয়া। All details and informations will be shared in description box. You can check it from there. এই যে ব্যাটালিয়ন। হ্যালো, চিফ গেস্ট আছে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে তাগদা অর্কিড সেন্টার, গুম্বাদারা টি স্টেট, ত্রিবেণী লাভার্স পয়েন্ট আর লামাহাটা ইকো পার্ক। ডেস্টিনেশনে আমাদের লেপচা জগৎটাও ইনক্লুড ছিল, কিন্তু শেশাঙ্ক মানে আমাদের যে ড্রাইভার ভাই ছিলেন ওই আমাদের বারণ করলো ওখানে যেতে, ওখানকার অবস্থা ভালো ছিল না বলে। আর ত্রিবেণী সঙ্গমের কথা তো আমরা সবাই জানি, গত বছরের বন্যায় এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে ধ্বংসাবশেষ ছাড়া বলতে গেলে কিছুই আর নেই সেখানে। বললো এটা নিয়ে। আচ্ছা, আমরা এখন আছি তাগদা অর্কিড সেন্টারে। চলো আস্তে আস্তে দেখে নামিস। This is orchid. Amazing দেখতে কালারগুলো। See? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ ফরেস্ট এর হার্বাল গার্ডেন এটা একটা, আর দিস ইজ দ্য মোস্ট ফেমাস ভিজিটিং প্লেস ইন তাগদা। একসাথে এত সবুজ হয়তো এর আগে কখনোই দেখা হয়ে ওঠেনি আমাদের। এক কথায় অপূর্ব। ছেলে আবার টেবিল পড়ে গেল নাকি আজকে হঠাৎ করে? ঘুম থেকে ওঠা থেকে দেখে যাচ্ছে। দিস ইজ আ হিউজ এরিয়া, আর এতটাই বিস্তৃত হওয়ায় আমরা কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব জাস্ট বুঝে উঠতে পারছিলাম না। And this is the Directorate of Forest list. এত সবুজ, এত সবুজের মধ্যে আমরা গেলি না, আমাদের কলকাতায় তো নেই সবুজ, নেই, শেষ হয়ে যাচ্ছে। কি বলিস, এত সবুজের মধ্যে কেমন লাগছে?
হারিয়ে ফেলছি সত্যি, সিরিয়াসলি। চোখ জুড়িয়ে যাচ্ছে, প্রাণ জুড়িয়ে যাচ্ছে। ওয়াও, এটা কি কি কবর ফুল? এটা কমলা লেবু গাছ। তো এত সুন্দর, এর কালারটা অন্যরকম, মানে এটা ইয়েলিশ টাইপের রয়েছে। আমরা মেনলি কমলা লেবু অরেঞ্জ, যে ওপরের পিলটাকে অরেঞ্জ দেখে থাকি সবসময়। এটা আগে তাগদা ক্যান্টনমেন্ট ছিল, আর তাগদা ক্যান্টনমেন্ট নাম হওয়ার পিছনে একটা হিস্ট্রি আছে। ভারতের স্বাধীনতার আগে ব্রিটিশদের এখানে সেনানিবাস ছিল। আফটার ইন্ডিপেন্ডেন্স ছোট ছোট গ্রাম, তারপর শহর, দেন এগুলো গড়ে ওঠে। ঐতিহাসিক চর্চায় জানা যায় যে প্রথম বিশ্বযুদ্ধের সময় সেকেন্ড ব্যাটালিয়ন ব্রিটিশ সৈন্যদের কাছে এই তাগদা জায়গাটি একটি আবাসস্থল ছিল। আফটার দ্যাট এখানে এই অর্কিড সেন্টারটা গড়ে ওঠে, বাট 1988 আগে এটা পুরোটাই অ্যাবান্ডন ছিল। বর্তমানে যদিও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অধীনে আসায় এটি খুব ভালোভাবেই মেনটেন হয়। তাগদা অর্কিড সেন্টারে ভ্যারাইটি অফ রিয়ার হিমালয়ান অর্কিডস আর কিছু ইম্পোর্ট করে আনা অর্কিডসও কিন্তু এখন খুব যত্ন সহকারে কাল্টিভেট করা হয়। কি সুন্দর শান্তি এখানে। ওই যে পায়েল বলল না একটা কথা, যে এই সবুজের মাঝে আমরা সত্যি হারিয়ে গেছি, একদমই ঠিক। এন্ড এটা হচ্ছে সেই গ্লাস হাউসটা যেখানে ভ্যারাইটি অফ রেয়ার হিমালয়ান অর্কিডস আর কিছু হার্বাল ট্রিজও কাল্টিভেট হয়। বাইরের ওই সবুজ এরিয়াটা দেখে নেওয়ার পর এবার আমরা এই গ্লাস হাউসে ঢুকে পড়েছি। ভ্যারাইটি অফ অর্কিডস এর সৌন্দর্য এবং অভূতপূর্ব তাদের যে রং এক একটি ফুলের, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। শুধু অর্কিডসই নয়, আছে প্রচুর সুন্দর সুন্দর সাকুলেন্ট। দেখো সাকুলেন্টের ভ্যারিয়েশনটা দেখো, দারুণ। আমি ভীষণ পছন্দ করি সাকুলেন্ট। এখানে প্রত্যেকটি অর্কিডস গাছের গায়ে কিন্তু তাদের এরকম সায়েন্টিফিক নেম লেখা আছে। অর্কিডস আর হার্বাল ছাড়াও কিন্তু এখানে আরো রং বেরঙের ফুলের গাছ আছে। যেহেতু সব গাছের নাম জানা নেই, তাই ভুল ইনফরমেশন দেওয়ার ধৃষ্টতা করব না। আর এই হচ্ছে হাইব্রিড অর্কিডস এর লিস্ট। আর এখানে অর্কিডস এর গ্রিক নেম আর পট বা টাব নাম্বারের সাথে সাথে কিন্তু কোন টাইমে এই ফুলগুলো ফোটে সেটাও দেওয়া আছে। লিটারালি এত ভ্যারিয়েশন আর এত সুন্দর সুন্দর কালারের অর্কিডস, বিশ্বাস করো আমি সত্যিই কোথাও দেখিনি। আমাদের কলকাতায় বড় বড় ফুলের দোকানে যে অর্কিডস গুলো থাকে তার ম্যাক্সিমাম হয় হোয়াইট হয়, না হলে ব্লু হয়। পার্পেল যেই কালারটা দেখা যায় ওটাকে কালার করা হয়, ওটা কিন্তু অ্যাকচুয়াল কালার নয়। আর এখানে দেখো আরো কিছু সাকুলেন্ট আর কিছু হার্বস এর ভ্যারিয়েশনসও আছে যেগুলো কাল্টিভেশন প্রসেসের মধ্যে ছিল। অর্কিডস গুলোর এই সুন্দর সুন্দর কালার আর তার এই ভ্যারিয়েশন গুলো সত্যিই মনোমুগ্ধকর। আচ্ছা, এই পাতাবাহারিটাকে দেখে কিছু মনে পড়ছে? ছোটবেলায় তো আমরা অনেকেই রান্নাবাটি খেলেছি, আর খেলার সময় একটা জংলি পাতা লুচি পাতা নামে ইউজ করতাম। অনেকটা তার মতো না দেখতে? কে কে এই লুচি পাতা নিয়ে ছোটবেলায় রান্নাবাটি খেলতে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই করে জানিও। জানি না কি গাছ, বাট অদ্ভুত দেখতে ফুলগুলো। গাছটাও শুকিয়ে গেছে, ফুলটাও শুকিয়ে গেছে, কিন্তু খুব অদ্ভুত ভাবে রয়ে গেছে। অ্যামেজিং দেখতে।
বলতে পারছি না, মানে বোঝাতে হয়তো পারবো না, তোমরাও বা কতটা বুঝতে পারছো জানি না। তো অদ্ভুত দেখতে গাছটা, গাছের অবস্থা দেখো কি অবস্থা হয়ে গেছে শুকিয়ে, কিন্তু তাও এত অপূর্ব দেখতে। এটা আর একটা ছোট গ্লাস হাউস, যেখানে এই গাছগুলো কিন্তু আন্ডার কাল্টিভেশন প্রসেসে আছে। আর এখানেও দেখো অনেক সুন্দর সুন্দর ছোট ছোট সাকুলেন্ট রয়েছে। আগেও বলেছি যে আমার সাকুলেন্ট কিন্তু খুব পছন্দের। দেখো যে গাছটার কথা বলছিলাম তখন গাছটার ফুলটা এখানে সব নিচে এবং ঝরে পড়ে রয়েছে। দেখো অনি হাতে জাস্ট দুটো তুলে দেখালো, সুন্দর। এই অর্কিড সেন্টারের এরিয়াটা কভার করতে আমাদের অনেকটা টাইম লেগে গেছিল। আর সত্যি কথা বলতে এত সুন্দর সবুজ একটা জায়গা ছেড়ে আমাদের কোথাও যেতেও ইচ্ছে করছিল না, কিন্তু যেতে তো হবেই, কারণ এখনো অনেকগুলো স্পট দেখা বাকি আছে। তো সেই কারণে বেরিয়ে পড়লাম। क्या करना चाहते हो? पायल पायल তোর কাছে গেছি, গুন্ডা শি করবে মনে হয়, ছেড়ে দে। এই যে আরো এক বাঙালি ফ্যামিলি, খুব সুন্দর লাগছে। কোথা থেকে এসেছেন আপনারা? আর এটা হচ্ছে তাকদা অর্কিড সেন্টারের ওপেনিং আর ক্লোজিং টাইম। গাড়ি আবারও চলতে শুরু করলো, আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গুম্বাদারা টি স্টেট। আর এই দেখো মজা করার জন্য আমরা কি কি করছিলাম পাহাড়ের ওখানে, আর মনকে কোলে নিয়ে অনেকই করছে দেখো। প্রণবদাও কিন্তু কম যায় না। আর এই যে এনারা এখানকার যারা বাসিন্দা, তারা চললেন তাদের প্রতিদিনের কাজে। হ্যাঁ ঠিকই ধরেছেন, পাহাড়ের বুকে এই চা বাগিচা থেকে চা পাতা তুলতে। আমাদের পরের ডেস্টিনেশন ত্রিবেণী লাভার্স পয়েন্ট। গত বছরের বন্যার ক্ষয়ক্ষতি দেখে সত্যি মনটা ভারাক্রান্ত হয়ে গেল। লাভার্স পয়েন্টের ওখান থেকে একটু ছোলা মাখা খেয়ে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন লামাহাটা ইকো পার্কে। এখানের প্রকৃতি যেন আরো সুন্দর। সারি সারি পাইনের গাছ তার সবুজ সজীবতার গল্পটা জানান দিয়ে যাচ্ছিল। জায়গাটার নাম লামাহাটা হওয়ার কারণটা কি জানেন? লামা ইন লামাহাটা stands for Buddhist monk and hata for hut, ado for monk. ঘুমন্ত এই গ্রামটি 2012 থেকে ইকো ট্যুরিজমের আন্ডারে এসে দেন ডেভেলপ হয়। প্রকৃতির মাঝে খুবই শান্ত এবং শান্তিপূর্ণ গ্রাম এই লামাহাটা। This place with its vast stretch of pine, dhupi and large cardamom trees along with the looming mount of Kanchenjunga in the forefront. হ্যালো, আমরা জাস্ট ফিরলাম আর কি, মানে প্রচন্ড টায়ার্ড, কারণ এত পরিমাণ হেঁটেছি। আর যা হয় আমরা ভীষণ অলস, আমরা এত হাঁটাহাঁটি করি না ন্যাচারালি। এত আপ ডাউনে আমাদের পুরো হার্টবিট টিক 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 করছে। যাই হোক, মোটামুটি অনেকবারই আর কি ঘুমিয়ে পড়েছিল মন, তো অসুবিধা হয়নি খুব একটা। আবার যখন আমরা গাড়িতে ছিলাম ঘুমাচ্ছিল, গাড়ি থেকে নেমেছি সাথে সাথে আমাদের সঙ্গ দিয়েছে। তো পায়েল ফ্রেশ হতে চলে গেছে, অনিম আর প্রণবদা মনকে নিয়ে লাঞ্চের জায়গায় গেছে, কারণ আমরা লাঞ্চ করে বেরোইনি, শুধু ব্রেকফাস্ট করেছিলাম। এবার একটু লাঞ্চ করব, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 3:58, মানে 4টে বাজতে যায়। এখন আমরা লাঞ্চ করব, জানি না সন্ধ্যে স্ন্যাক্স আমরা কখন খেয়ে উঠবো আর কি। ইভিনিং স্ন্যাক্সে ছিল ধোয়া ওঠা চায়ের সাথে গরম গরম পকোড়া
আর ডিনারে ছিল রুটি আর চিকেন কষা। ভেরি সরি যে দুটোর কোনোটারই ফুটেজ নেই, কারণ সন্ধে নামার সাথে সাথে আমরা গল্পে এতটাই মশগুল হয়ে পড়ছিলাম যে কারোরই ফুটেজ তোলার কথা মাথায় আসে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটায় ক্লিক করে রেখো। টিল দেন টেক কেয়ার, টাটা। দেখা হচ্ছে এর নেক্সট পার্টে। আমরা থাকাকালীন এখন শিল পড়ছে রীতিমতো, জানি না কতটা দেখতে পারবে, দেখো ড্রপস পড়ছে, এই দেখো সাদা সাদা শিল পড়ছে। ওয়াও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম, কুড়িয়ানো চিল খাবো। কি খুশি, পাওয়া যাবে কিনা জানি না, কারণ অনেক ছোট। উফ, লাভলি।